সেই আপুকে ছেলের বউ হিসেবে পেলে খুশি হবেন। তুমি কি কথা বলবে একবার, নাকি আমিই নানুর কাছে বলবো? অনামিকা এবার মেয়ের দিকে সন্দেহের নজরে দেখে। তার মেয়েটা অত্যন্ত চঞ্চল, আপুর জন্যই তাহলে এতক্ষণ এইরকম কথাবার্তা বলছিল। আচ্ছা, বলছে যখন বেশ ভালোই। অনামিকা আজকেই অরুর বাবার সাথে কথা বলবে। দরজার আড়ালে দাঁড়িয়ে এতক্ষণ অরুর মা আর বোনের কথা শুনছিল। নাদিমকে সে পছন্দ করে অনেক আগে থেকেই। এই তো নানুর বাসায় গেলেই লুকিয়ে লুকিয়ে নাদিমের রুমে যেত, নাদিমের ফটোতে হাত বুলিয়ে দিত। শুধু তাই না, নাদিমের সাথে গল্প করারও বাহানা খুঁজে নিত ও। অনু বয়সের দিক দিয়ে অরুর থেকে অনেক ছোট হলেও বোনকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে। একদিন কিভাবে যেন অনুকে বলেছিল যে নাদিম ভাইয়ার বউ হলে কেমন হবে। আজকে কি সেই কথারই রেশ ধরেই অনু মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে কথা তুলেছে? অনু মায়ের রুম থেকে হেলে দুলে বের হয়। অরু আর অনুর রুম একটাই। সে রুমে এসেই দেখে অরু বিছানায় শুয়ে রয়েছে উবু হয়ে। অনু অরুর কানের কাছে মুখ নিয়ে বলে, আপাই, তোর বিয়ের দিন এগিয়ে আসছে। আম্মুর সাথে নানুর কথা হয়েছে নাদিম ভাইয়ার জন্য, আর মামা মেয়ে দেখতে যাচ্ছে না। তুই তৈরি তো বউ সাজতে? অরু বিছানায় বসে অনুকে দুই হাত কাছে এনে সারা মুখে চুমু এঁকে দেয় একের পর এক। এক সময় অনু বিরক্ত হয়ে নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলে, আমাকে কেন এভাবে চুমাচুমি দিচ্ছিস আপাই? ভাইয়ার জন্য জমিয়ে রাখ। ওই, তুই খুশি তো? অরু এবার চোখ ছোট ছোট করে বোনের সামনে খুব লজ্জা পায়, তবুও বলে, আমি খুব খুশি হব অনু, যদি আমি নাদিম ভাইয়ার বউ হতে পারি। আমি জানি জানি আপাই, তুই যেই শুনলি আজ নাদিম ভাইয়ের বিয়ের কথা চলছে তখন থেকেই চুপ হয়ে গেলি, তাই আমি একটু ঢু ফেলে দিলাম। এই না হলো আমার প্রিয় বনু। হয়েছে হয়েছে, আমি তোকে সাহায্য করলাম, আবার আমার সময় আমিও যেন তোকে কাছে পাই। অরু সন্দেহে গলায় বলে, তুই কি কারো প্রেমে পড়লি নাকি এই বয়সে? অনু চোখ মুখ স্বাভাবিক রেখে বলে, একদিন না একদিন তো পড়বই পিছলে। অরু কলেজ যেতেই অনু ওর স্কুল ব্যাগ থেকে একটা প্রিন্ট করা ছবি বের করে। এক পলকে তাকিয়ে থাকে ছবিটাতে থাকা সুদর্শন পুরুষের দিকে। এক সময় অনু কিছু একটা ভাবতে ভাবতে লজ্জায় মুখ লুকায় অন্যদিকে। পরপর দুই ঠোঁট এনে রাখে ছবির উপরে, বিড়বিড় করে বলে, নাদিম ভাইয়ের পরেই আপনার সিরিয়াল। আমিও আপুর পিছু পিছু চলে আসবো আপনার কাছে, নিশাদ ভাই। অনুর কানে আসে কেউ হেঁটে আসছে ওদের দুই বোনের রুমের দিকে, তাই ঝটপট ছবিটা ব্যাগে লুকিয়ে রাখে। ওর ক্লাসমেট তাহু এসেছে, একসাথে স্কুলে যাবে দুইজনে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে বের হয় তাহুর সাথে। রাস্তা দিয়ে যেতে যেতেই নজর বোলায় আশেপাশে, খেয়াল রাখে নিশাদ আসছে কিনা এই রাস্তাতে। মাঝে মাঝেই দেখা হয়ে যায় নিশাদের সাথে এই স্কুলে যাওয়া আসার রাস্তায়। নানুর বাসা আর দাদুর বাসা খুব একটা দূরে নয় ওদের। রিক্সা নিলে 30 মিনিটের মতো লাগে, আর নিশাদ ভাই আর তো বাইক রয়েছে, 10 মিনিটে হাওয়ার বেগে চলে আসে যখন তখন। অনু আর তাহু দুজনে স্কুলের কাছাকাছি যেতেই নিশাদ আসছে বাইক নিয়ে। গায়ের রং হলুদ ফর্সা, মাথার চুলগুলো কানের দুই পাশে ছোট ছোট করে ও মাঝামাঝিতে একটু লম্বা করে ছাড় দেওয়া। পরনে কালো প্যান্ট আর আকাশি রঙের শার্ট, আর হাতা দুটো গুটিয়ে রেখে বাইক নিয়ে আসছে। অনু কি ওকে ডাকবে, একটু কথা বলবে? কিন্তু ওর ভাবনা শেষ না হয়ে মাঝপথে চলাকালীন সময়েই পাশ ফিরে ঝড়ের বেগে নিশাদ চলে যায় নিজ গন্তব্যে। ওর মন খারাপ হয়। এ কেমন ছেলে রে বাবা, ফুপাতো বোনকে রাস্তায় দেখে হাই হ্যালো না বলেই চলে যায়। মহারাজ এমন একটা ভাব নিয়ে চলে গেল যেন অনু নামক তার কোনো বোনই নেই। সে এতটাই ছোট অনু যে নিশাদের চোখের মনিতেই ধরা পড়েনি। তাহু অনুর বাহুতে ধাক্কা দিয়ে বলে, কি রে, দেখলি তোর ক্রাশ ভাই চলে গেল, একটু কথাও বলল না, যেন তুই আর রাস্তার সব মেয়ে একই তার কাছে। অনু মন খারাপ করেই বলে। হুম। ক্লাস শেষ করে অনু বিকেলে বাসায় আসতে দেখে নানুর বাসার সকলেই এসেছে। নানা, নানু ভাই, বড় মামা, মামি, ছোট মামা, মামি, বড় মামার ছেলে নাদিম আর মেয়ে নুজাইফা, আর ছোট মামার ছেলে মানে অনুর মনের মহারাজ নিশাদ কে এখনো দেখা যাচ্ছে না বাসার রুমে। সে কি আসেনি? ছোট মামা মানে নিশাদের ছোট দুই যমজ ভাই ও বোন এসেছে। ওনারা অনুর 1-2 বছরের বড়। ছেলেটার নাম আলিফ আর মেয়েটার নাম আমিনা।
আমিনার সাথেই অনুর অনেক ভাব। নানুর বাসাতে গেলে এই একটা মেয়ের সাথেই সব সময় শেয়ার করে অনু। এছাড়া সেখানে আর মেয়েও নেই ওর বয়সী। দুই মামা আর অনামিকা, মানে অনুর মা 3 ভাই বোন। অনামিকাই ভাইদের ছোট। অনুকে আমিনা বলে, জানিস অনু, নাদিম ভাইয়ের সাথে অরু আপুর বিয়ে হতে চলেছে, তাও আবার মাত্র 1 সপ্তাহ পর। আমার ভাবতেই কেমন আনন্দ লাগছে। আমাদের সাথেই থাকবে এখন থেকে অরু আপু। তুই হয়ে যাবি একদম একা। অনুর বলতে ইচ্ছা করে, আমিও যাব নিশাদ ভাইয়ের ঘরে বউ হয়ে, তখন আমিও তোমাদের সাথেই রব। কিন্তু মুখে বলে। কি আর করার, তার কেউ আসেনি। আলিফ বলে। আর কে আসবে? অনু বলে, কেন নিশাদ ভাইয়া আসবে না? নাদিম ভাইয়ার আর আরু আপুর বিয়ের কথা শুনেও। আমিনা বিরক্ত হয়ে বলে, ভাইয়া কে এসব নিয়ে কিছু যায় আসে? সে হলো নিজের মতো। অনু উদাসী গলায় বলে। তাও ঠিক। নাদিমার অরুর বিয়ের কথা চলছে, সবাই অনেক খুশি। এক পর্যায়ে নাদিমকে আর অরুকে কথা বলার জন্য আলাদা রুমে নিয়ে যাওয়ার কথা বললেই সবাই বলে, এরা তো এতদিন ভাই বোনের সম্পর্কই ছিল, এখন তা বদলাতে চলেছে। নিজেদের মাঝে কথা বলে নেওয়া দরকার। ছেলেমেয়েরা কিভাবে নিজেদের মাঝে সব ঠিক করে নেবে তা ওদের বুঝে নিতে হবে। তখন অনামিকা ভাইয়ের সাথে কথা বলে ওদের আলাদা সময় স্পেন্ড করতে বলেন। নাদিম আর অরু সহ অনুকেও রেডি হতে বলে বাসার বাইরে যাবে ওরা। বড়রা এখানে থাকুক। অনু নিজের রুমে যায়। নুজাইফা, আলিফ আর আমিনাকেও সাথে নিয়ে বের হয়ে বাসার কিছুটা ফাঁকে একটা পার্ক আছে, সেখানেই যায় ওরা। গোল করে রাখা চেয়ার টেবিলের দিকে গিয়ে বসে পড়ে নাদিম ফুচকা অর্ডার দিয়ে আসে। নাদিম আর অরুকে একা সময় দিতেই ওরা 4 জন অন্যদিকে আসে। একটু দূরে রাখা বেঞ্চে গিয়ে বসে অনু। নুজাইফা আর আমিনা বসে। আলিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনের ক্যামেরা অন করে নিজের সেলফি নিতে ব্যস্ত। অনু আর আমিনা নানান রকম গল্প করছে। নুজাইফাও নিজের মতো মোবাইল নিয়ে ব্যস্ত। একসময় ওদের সামনে চলন্ত বাইক এসে থামে। অনু চোখ তুলে নিশাদ এসেছে দেখে বেঞ্চ থেকে উঠে অনু হাসি হাসি মুখ করে এগিয়ে যায় নিশাদের গাড়ির দিকে। নিশাদ গাড়ি থামিয়ে ওদের দিকেই আসে। অনুর সামনে এসে নিশাদ বলে, কেমন আছিস? ভালো ভাইয়া, তুমি? ভালো। ওদিকে চল। নাদিম ভাই আর অরুর বিয়ের কি হলো? ভাইয়া আর আপু নিজেদের মাঝে কথা বলছে। ও, আলিফ এসেছে? হ্যাঁ। ওদিকে চল। অনু নিশাদের সাথে বেঞ্চের দিকে এগিয়ে আসে। নিশাদ এসেই ধপাস করে সেখানে বসে পড়ে। নিশাদকে দেখেই আলিফ এগিয়ে এসে বলে, ভাইয়া তুমি কখন এলে? মাত্র এলাম। ফোন রাখ, আমার তোর সাথে কিছু কথা আছে। আমার সাথে? বলছিলাম যে আব্বু বাসায় আছে। বাবা এসে থেকেই তোমাকে খুঁজে চলছে। গতকাল